আমরা কাজু আর কিশমিশটাকে জল দিয়ে ভিজিয়ে ০.৫ ঘন্টার মতো সাইডে রেখে দেব। আপনারা চাইলে ১৫ মিনিটও রাখতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি ৩ টে কি ৪ টে এলাচ। আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এটাকেও জল দিয়ে আমরা ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। ০.৫ ঘন্টা হয়ে গেলে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি শুরু করছি পায়েস করা। কড়াইয়ে নিয়ে নিচ্ছি হালকা তেল, একদম অল্প পরিমাণে নিয়েছি। এটা এইজন্য নিলাম, কাজু আর কিশমিশটাকে হালকা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফ্রাই করব। হালকা কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে আমরা তুলে দেব। বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলেই হবে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, চাইলে ২ টোও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এখানে এড করে দিচ্ছি মিল্ক। আমি এখানে ১ লিটারের মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে সবই আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। জাস্ট প্রসেসটা ফলো করুন, তাহলেই দেখবেন খুব সুন্দর হয়েছে পায়েসটা। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এলাচটা আমি একটা বয়েল এলেই এড করে দেব। যদি আপনারা একটা বয়েল আসার পর এলাচটা এড করে দেন, তাহলে সেন্ট এবং টেস্ট দুটোই খুব ভালো হবে। কিন্তু যদি আপনারা পরে এড করেন, তাহলে হতে পারে যে সেন্ট খুব ভালো এসছে, কিন্তু এলাচের যেটা ফ্লেভার আসে সেটা হয়তো অতটা আসবে না। তো ভালো হবে একটা বয়েলের পরে আপনি এলাচটা এড করে দেন। মিল্কের যে সরটা আসছে সেটা সাইডে করে দেবেন এবং পরে ওটা আমরা এড করব আবার মিল্কে। সাইডে করে নেবেন, সাইড থেকে নিয়ে আবার এড করবেন। তাতে দেখবেন থিকনেসটাও ভালো হচ্ছে, খেতেও একটা খুব সুন্দর টেস্ট হবে। আর এটা হচ্ছে টিপ। আর আরেকটা টিপ হচ্ছে মিল্ক পাউডার। হালকা মিল্ক পাউডার, হালকা একটু বেশি করে দিলেও কোনো অসুবিধা নেই। তো পরিমাণ অনুযায়ী মিল্ক পাউডার দেবেন, একটু দুধে মিক্স করে নেবেন এবং বয়েল আসার পর একটু বেশি একটু যখন মিল্কে একটু থিকনেস আসবে, মিল্কটা একটু কমে আসবে। হয়তো ১ লিটার নিয়েছেন ৭৫০ এমএল এর মতো যখন হয়ে যাবে তখন ওটা এড করে দেবেন। মিল্ক পাউডার দিয়ে যে মিল্কটা বানিয়েছিলেন সেটা এড করে দেবেন। ঠিক আছে? এই মিল্ক পাউডারটা দিলে কি হবে? টেস্ট এনহ্যান্স হচ্ছে আর থিকনেসেও একটা ইফেক্ট পড়ছে, সেটা খুব সুন্দর হবে। একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খুব সুন্দর। অসাধারণ টেস্ট হয়। পায়েস খেতে যে কার ভালো লাগে না সেটাই ভাবি। আমাদের বাড়িতে যেকোনো অনুষ্ঠানেই পায়েস হয়। অনুষ্ঠান ছাড়াও বাড়িতে অনেকবার পায়েস হয়েছে। আর খেতেও ভালো লাগে। হয়তো আপনাদের বাড়িতেও হয় অনুষ্ঠান ছাড়া কোনো দিন। আর একটু মিল্ক পাউডার ছিল, ওটা আমি একটু মিল্ক নিয়ে এড করে দিলাম এখানে। আর কিছু না। আর এবারে এই পর্যায়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলেন, সাইডে করে দিয়েছিলেন, সেটা এটাকে এড করে দেবেন। এখানে এড করার পর একটু ভালো করে এড করবেন। আমি এড করতে গিয়ে হঠাৎ করে এক হাতে ক্যামেরা করে করছি তো। তো ওই হাতাটা একটু লেগে গেছে। তো এটা কোনো অসুবিধা নেই। এটা আমি পরে আবার ঠিক করে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো আপনারা একটু কেয়ারফুলি দিবেন। তাহলে এত ঝামেলা কিছু হবে না। একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। তাই ওটা দেখাতে পারলাম না। তো এই পর্যায়ে যখন আসবে আপনাদের দেখবেন চালটা সিদ্ধ হয়ে গেছে। তখন নলেন গুড় আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপরে নামিয়ে নেবেন এই পর্যায়ে এলে। দেখতেই পারছেন কতটা টেস্টি লাগছে দেখতে। আর এর থেকেও খেতে বেশি টেস্টি হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। রেডি হয়ে গেছে আমাদের নলেন গুড়ের চালের পায়েস।